দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে গোটা উত্তর বাংলায়, বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভাসবে আলিপুরদুয়ার জেলাও। আজকের পর আগামী কয়েকদিনেও এই একই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে গোটা বাংলায়। আগামীকাল থেকে আবহাওয়ায় উন্নতি হবে, তবে তার আগে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার সর্বত্রই। যেমন কলকাতাতেও আজ রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। এবাদে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে, কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের এলাকাগুলির জন্য একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার জেলায় 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত চলতে পারে। অতি ভারী বর্ষণ চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলায়। আর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সর্বত্রই। সিকিম, উত্তরবঙ্গ, অসম এবং মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে, আর নদীর জলস্তরও বাড়তে পারে। নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনাও থাকছে। দক্ষিণবঙ্গে আজ মূলত মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়, আর বাদবাকি সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আকাশ মূলত মেঘলা থাকবে। দুপুরে অথবা সন্ধ্যায় স্থানীয়ভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি চলবে, কিন্তু আপাতত একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে এই সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে দুই বাংলার সর্বত্রই। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের 9টি জেলার জন্য হলুদ সতর্কতাও জারি থাকবে, যার মধ্যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা। এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। থাকবে লাল এবং হলুদ সতর্কতাও। আর এই বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রবিদ্যুৎ এবং প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস। দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও আজ রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা, তবে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস। তবে এক নাগাড়ে ভারী বৃষ্টি কোথাও হবে না। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। আজ মূলত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদে। এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় থাকবে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা জারি থাকবে এদিন। এরপর আগামী 24 ঘন্টায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং নদিয়ায়। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বুধবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলবে। এই সময় জারি থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে গত শনিবার থেকে রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। তারপর গতকালও ছিল সেই একই রকম পরিস্থিতি এবং আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে ফিরে একবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। সতর্কতাও জারি থাকবে। বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়াও বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার জেলা সহ বাদবাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গল থেকে বুধবারের মধ্যে এই আবহাওয়ায় কিছুটা উন্নতি হতে পারে। ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গের জন্য রয়েছে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বিহারের ওপর দিয়ে একটি নিম্নচাপ এলাকা বিস্তৃত, যার ফলে বাংলায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে আজ থেকে আগামী কয়েকদিনেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। লাল সতর্কতাও জারি করা হয়েছে কয়েকটি এলাকার জন্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম ঝাড়খণ্ড, দক্ষিণ বিহার, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর ছত্তিশগড়ের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। এরই সঙ্গে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তা সমুদ্র তল থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এটি ক্রমেই আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে শক্তি হারাবে। নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা। আজ ভারী থেকে অতি প্রবল বর্ষণ চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে। অতি প্রবল বর্ষণের আশঙ্কায় আলিপুরদুয়ার জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।
ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে উত্তর দিনাজপুর জেলার কিছু কিছু এলাকায়। আর আজকের পর আগামীকাল উত্তরবঙ্গে মূলত আলিপুরদুয়ার জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ফের ধসের সম্ভাবনাও রয়েছে, সঙ্গে নদীর জলস্তরও বৃদ্ধি পেতে পারে। তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, তবে দক্ষিণবঙ্গে আপাতত একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। বিশেষ করে মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা। এরপর আগামীকাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কিন্তু আজ এবং আগামীকালই নয়, এই সমগ্র সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে। আর সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে যার অভিমুখ রয়েছে। এটি শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপেও পরিণত হয়েছে। তবে এই সিস্টেমের জেরে আজও সমুদ্রে যার ওপর মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে। আজ মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। যে সমস্ত এলাকাগুলিতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার। এবাদে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা। এখানে থাকবে হলুদ সতর্কতা। আজকের পর আগামীকালও উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। ওই দিন উত্তরবঙ্গের অন্যত্রও কম বেশি বৃষ্টিপাত চলবে। আগামী বুধবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে গোটা উত্তরবঙ্গেই। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের শুধুমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গায়। ইতিমধ্যেই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাদবাকি সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। জারি থাকবে আজ হলুদ সতর্কতা। এরপর আগামীকাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। শুধুমাত্র এই সমস্ত জেলাগুলিতেই থাকবে হলুদ সতর্কতা। তারপর মঙ্গল থেকে বুধবারের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি থাকবে হলুদ সতর্কতা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বর্ষণ জারি থাকবে, তবে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বর্ষণের দাপট দেখা যাচ্ছে, যেই দাপট আগামী কাল পর্যন্ত জারি থাকবে। 5ই অক্টোবর আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী বর্ষণ জারি থাকবে। 2 দিনাজপুর জেলাতেও হালকা থেকে মাঝারি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 6ই অক্টোবর আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি এবং অন্যত্র মাঝারি বৃষ্টিপাত চলবে।